الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رحيم رحمان खुदा मेहरबान তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার জীবন তুমি আমার মরণ যেথায় যখন থাকি শুধু তোমায় ডাকি যেথায় যখন থাকি শুধু তোমায় ডাকি তোমাকে করি শরণ তুমি আমার জীবন
তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সাগর পাহাড় নদী আদি হতে অনাদি, সাগর হতে নদী আদি হতে অনাদি, তোমায় জপে সারাক্ষণ, তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আল্লাহুম্মা وعلى آل سيدنا আদি হতে অনন্ত, তুমি চিরদিগন্ত, আদি হতে অনন্ত, তুমি চিরদিগন্ত, সূচনার সমাপন, তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقاش سینہ سو جان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন
رحمة للعالمين خاتم النبيين إمام المرسلين سيد الثقلين رسول أكرم حبيب كبرياء أشرف الأنبياء إمام الأنبياء نبي محمد رسول الله صلى الله عليه وسلم الكبر সম্মানিত উপস্থিতি, গত জুমার আলোচনা ছিল মৃত্যু। এই মৃত্যুর আলোচনার ধারাবাহিকতায় এই জুমাতেও আলোচনা করব মৃত্যু এবং ফাসাদ, কাফের, মুশরিক, ইহুদি, ফাজের, বদকার এদের জান কিভাবে কবজ করা হয়। যেহেতু গত জুমাতে মৃত্যুর আলোচনা করতে গিয়ে ঈমানদারের জান কিভাবে নেওয়া হয় সেই বিষয়ের উপর আলোচনা করেছিলাম। আজকে বদকারের মৃত্যু, ফাসাদের মৃত্যু কেমন হয় এটার উপরে আলোচনা করার জন্য আমি নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া 'আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমন একটি অদৃশ্য দূত, মৃত্যু এমন একটি বস্তু, মৃত্যু এমন এক বিশেষ বস্তু যেই বস্তুটি আমাদের দুনিয়ার যত স্বাদ, যত মজা, যত আনন্দ, যত কিছু আছে, আনন্দ, ভালোবাসা, স্বাদ যা কিছু আছে সবগুলোকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেয়। সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম হলো কি? মৃত্যু। বদকারের মৃত্যু কেমন হয়, ফাসাদের জান কিভাবে নেওয়া হয়, মুশরিকদের, কাফেরদের জান কিভাবে নেওয়া হয়, কোন হালতে নেওয়া হয়, এই বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। নবীজি বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ফাসাদ, মুশরিক, কাফের, ইহুদি, নসরা, খ্রিস্টান, বেঈমান যারা আছেন তাদের মৃত্যুটা কেমন হয়। নবীজি বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ফাসাদ, ফাসার বান্দা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, ফাসার বান্দার যখন আখিরাতের দিকে রওনা হয়,
কাফেররা, মুশরিকরা, ইহুদি, খ্রিস্টান, বেঈমান যারা আছেন, তারা যখন আখিরাতের দিকে যখন তারা রওনা হবে, নবীজি বলেন, জাআত মালাইকাতুন সুদুল ওজুহ, কালো কালো চেহারা বিশিষ্ট, কালো কালো চেহারা বিশিষ্ট আসমান থেকে ফেরেশতারা আসবে। কালো কালো চেহারা বিশিষ্ট ভয়ঙ্কর রূপ নিয়ে তারা কি আসবে। হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরিহি, আসার পর তারা কাফাসার বান্দা, মুশরিক বান্দা, ফাজের বান্দা, কাফের বান্দা, ইহুদি বান্দা, নাসরা বান্দা, বেঈমান বান্দা যারা আছেন, তারা দেখবে, তারা এসে তাদের চোখ দিয়ে তারা দেখবে, এই পাপাসার বান্দাগণ দেখবে, তাদের চোখের দৃষ্টি যতটুকু যায় তারা দেখতে পাবে তার সামনে বসে আছে, তাদের হাতে থাকবে সালার শট। সালা চিনেন? সালা বস্তার সালার শটের মতো জাহান্নামের কাফন, জাহান্নামের কাফনের কাপড়। কোথার? জাহান্নামের কাফনের কাপড়। ভয়ঙ্কর সালার শটের মতো তাদের হাতে কাপড় থাকবে। তারা এগুলো দেখে ভয় পেয়ে যাবে। তারা দেখবে চোখের দৃষ্টিতে, তারা যখন মাথা উত্তর দিকে দিবে, পা যখন দক্ষিণ দিকে দিবে, যখন শুয়ে পড়বে, মৃত্যুর ফেরেশতা যখন আসবে, মালাকুল মউত, তখন তারা দেখতে পাবে তাদের সামনে তাদের চোখের দৃষ্টি যতটুকু যাচ্ছে অতটুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা, আযাবের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাদের হাতের মধ্যে থাকবে কি? জাহান্নামে কাপনের কাপড়। এটা কিসের মতো? সালার শটের নিয়ে, সালার শটের মতো ভয়ঙ্কর থাকবে কাপড়টা। হাত্তা জাআহু মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তার কাছে আসবে। মালাকুল মউত আসার পর হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তাদের মাথার পাশে বসে যাবে। কোথায়? মালাকুল মউত এসে কোথায় বসে? মাথার পাশে বসে যাবে। বসার পর এবার বলবে, মালাকুল মউত বলবে, এই মালাকুল মউতকে যখন ওই পাপাসার বান্দারা দেখবে, তারা ভয়ে অস্থির হয়ে যাবে। আর বসার পরে মালাকুল মউত ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, আইয়াতুহান নাফসুল খাবিসা। মালাকুল মউত বলবে, হেই খারাপ আত্মা, হেই খারাপ আত্মা, দুষ্ট আত্মা, তুমি রুজি, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো। তোমার উপর আল্লাহ বড় নারাজ, তোমার উপর আল্লাহ বড় নারাজ হয়ে গেছে, তোমার উপর আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে গেছে, তোমার উপর আল্লাহ বড় নারাজ হয়ে গেছে। তুমি বের হয়ে আসো আল্লাহর গজবের দিকে, তুমি বের হয়ে আসো আল্লাহর গজবের দিকে, তুমি বের হয়ে আসো। তোমার উপর আল্লাহ রাগ হয়ে গেছে। এরপর রুটা কেমন করে বের করবে? যে
একটা জিন্দা ছাগল, একটা জিন্দা ছাগল, ওই ছাগলটাকে জবে না করে যদি কেউ এসে ফাঁক দিক দিকে এবং গলার দিক দিকে চামড়াটা যদি এভাবে চুলে টেনে যদি বাইর করা হয়, অবস্থাটা কেমন হবে? অবস্থা কেমন হবে? এটা কি করা হয়নি? জবেহ করা হয়নি। নবীজি বলেন তুলা কেমন? তুলা যেমন কোথাও আটকে গেলে তুলা চেনেন তো? তুলা যদি কোথাও আটকে যায়, এটা কি নেওয়াটা কষ্ট না সহজ? সহজ না কষ্ট? তুলে নিতে অনেক কষ্ট হয়। এদিক নিতে গেলে এদিকে চলে যায়, এদিক নিতে গেলে এদিকে চলে যায়, তাই না? তুলা খুব কষ্ট হয়। হয়তো তুলাগুলো নিতে যেমন কষ্ট হবে, বৎকারের আত্মা, ফাফাসারের আত্মা, মুশরিকের আত্মা, কাফেরের আত্মা, ইহুদি নাসারাদের আত্মাগুলো, বেঈমানের আত্মাগুলো বের করতে তার চেয়ে বেশি কষ্ট তারা পাবে। শুধু তাই নয়, শরীরের ভিতরে আমাদের যে শরীর, এই আমাদের হাতের মধ্যে যে পশমগুলো রয়েছে, আমাদের হাতের মধ্যে পশম আছে না? পশম ছিল, এগুলো কি পশম? যতগুলো পশম আছে আমাদের হাতের মধ্যে, শরীরের মধ্যে, মাথার মধ্যে, এই মুখের মধ্যে যতগুলো, বুকের মধ্যে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় সুই ঢুকে দিলে যেমন কষ্ট হবে, সুই, প্রত্যেকটি পশমের গোড়া গোড়ায় যদি সুই ঢুকিয়ে দেওয়া হয়, সুই গেঁথে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া হয়, কষ্ট পাবে না? এটা কি কষ্ট হবে নাকি? কষ্ট পাবে? যদি আমাদের প্রত্যেকটা শরীরের যে পশমগুলো আছে, পশমের গোড়ায় গোড়ায় যদি সুই ঢুকে দেয়, একটা জিন্দা মানুষকে যদি সুই ঢুকে দেওয়া হয়, সে কষ্ট পাবে না? ভাই বলো না, ভাই? তাহলে একটা জিন্দা মানুষকে তার প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় সুই ঢুকে দিলে যেভাবে কষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীরের প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় সুই ঢুকিয়ে দিলে যেমন কষ্ট হবে, এমন ভয়ঙ্কর কষ্ট হবে পাপাচারদের আত্মাটা তার দেহ থেকে বের করে। এত কষ্ট, ভয়ঙ্কর কষ্ট দিয়ে তার আত্মাটা কি, পাপাচার আত্মাটা তার দেহ থেকে বের করবে। আত্মা যখন বের হবে তখন গন্ধ, এত গন্ধ হবে, এত দুর্গন্ধ ওই আত্মাটা, পাপাচারের আত্মা, বেঈমানের আত্মা, কাফেরদের আত্মা, মুশরিকের আত্মা, এত বেশি গন্ধ হবে। আত্মাটা যখন বের করা হবে, বের করার পর তখন গন্ধের জন্য টিকে যাবে না, এত বেশি গন্ধ বের হবে। সামনে যারা বসে আছে তারা হলেন ফেরেশতা। ওই ফেরেশতাগুলো জাহান্নামের কাপড় নিয়ে, সালার সতর নিয়ে, কাপড় নিয়ে, তারা জাহান্নামের কাপড় নিয়ে তারা বসে আছে সামনে। ফেরেশতারা সামনে বসে আছে। মালাকুল মউত যখন ওই পাপাচারের আত্মাটা বের করে নেবে, বের করে নিয়ে যখন সামনের দিকে যাবে, ফেরেশতারা বলবে আমাদেরকে দিয়ে দাও আত্মাটা। আত্মাটা তারা নেবে, নেওয়ার পর ওই জাহান্নামের যেই কাপড়, সালার সটের নিয়ে যেই কাপড়, ওই কাপড়ের মধ্যে ওই পাপাচারের, বেঈমানের, কাফিরের, ফুজ্জারের, ফাজিরের তার আত্মাটা পেছানো হবে, এভাবে পেছানো হবে। পেছানোর পর, আত্মাটা পেছানোর পর উপরের দিকে রওনা হবে। রওনা হওয়ার পর সামনে যারা আছে ফেরেশতারা, তারা বলবে এটা কার আত্মা? এত বেশি গন্ধ, এত দুর্গন্ধ উঠতেছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন।
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সকল বলা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মৃত্যু দেন, সকল বলা আমিন। আল্লাহ যেন আমাদের মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে যেন কালিমা জারি করে দেন, সকল বলা আমিন। কি ভয়ঙ্কর! ফাবাসারের আত্মা নিয়ে যখন উপর দিকে যাবেন, সামনে ফেরেশতারা বসা, তারা জিজ্ঞেস করবে এটা কার আত্মা? এত দুর্গন্ধ, দুর্গন্ধের জন্য টিকে যাচ্ছে না, এত দুর্গন্ধময় আত্মা, এটা কার আত্মা? তখন যারা ওই আত্মাটা নিয়ে জাহান্নামের কাপড় নিয়ে, এই আত্মাটা পেছানো নিয়ে তারা যারা যাচ্ছিল, তারা বলবে ফুলান বুনু ফুলান, অমুকের ছেলে, অমুকের সন্তানের আত্মা, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। بعقبه في الدنيا اسمائه التي كان يسمونه بها আমার নবীজি বলেন, দুনিয়ার মধ্যে যেভাবে তিনি সন্ত্রাসী করত, ডাকাতি করত, রাহাজানি করত, খুন খারাপি করত, তাকে যেভাবে মানুষ খারাপ নাম ধরে ডাকত, তাকে দুনিয়ার মধ্যে যেভাবে মানুষ তাকে খারাপ নাম দিয়ে ডাকত, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলে নাকি ভালো মানুষ বলে? হ্যাঁ, যারা সন্ত্রাসী করে তাদেরকে সন্ত্রাসী বলে নাকি ভালো মানুষ বলে? যারা মানুষের এই জায়গা জমিন জুলুম করে, অত্যাচার করে, জোর করে নিয়ে নেয়, তাদেরকে কি ভালো মানুষ বলে? হ্যাঁ, এই জন্য যারা দুর্নীতি করে তাদেরকে কি ভালো মানুষ বলে? দুর্নীতিবাজ বলে, ডাকাত বলে, সন্ত্রাসী বলে, এভাবে করে তাদের সাথে খারাপ একটা উপাধি দিয়ে তাদেরকে ডাকা হয়, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে দুনিয়াতে তাকে যে খারাপ নামে ডাকতো, এরকম একটা খারাপ নাম বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। সেই ব্যক্তি সারাদিন বদমাশি করত, সারাদিন তারা তাস খেলা খেলতো, ফরস খেলা খেলতো, তারা নামাজ পড়তো না, ডাকাতি করতো, রাহাজানি করতো, মানুষ খুন করতো, তারা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকতো, ব্যভিচার করতো, জেনা করতো, কোনো ধরনের ভালো কাজ করতো না। কার কাজ ছিল এগুলোকে বলবে ফেরেশতারা বলবে। সেই মানুষ খুন করত, সব সময় খারাপ কাজের মধ্যে ওই ব্যক্তি লিপ্ত থাকত। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে, তখন ওই মালাকুল মউত যারা তার আত্মাটা নিয়ে যাবে, জানটা কবজা করে নিয়ে যাবে, তারা জবাব দিবে। ফেরেশতারা আবার বলে, তোমরা কিভাবে গন্ধ পেলে? তারা বলবে, ফেরেশতারা বলবে, এই রকম দুর্গন্ধ কোথাও আমরা পাই নাই, এত খারাপ গন্ধ আর কোনোদিন আমাদের নাকের ভিতরে আসে নাই। ফেরেশতারা এই বদকারের আত্মা, এই কাফিরের আত্মা, মুশরিকের আত্মা নিয়ে আকাশের দিকে যখন রওনা দিবে, আকাশের দিকে রওনা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আত্মা নিয়ে উপরের দিকে আসার দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন। এই আত্মা নিয়ে উপরের দিকে আসার কি নেই, দরকার নেই। এই আত্মা নিয়ে, এই বদকারের আত্মা নিয়ে, গন্ধময় আত্মা নিয়ে উপরের দিকে আসার, আকাশের দিকে আসার দরকার নেই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে। আর মুমিনের ক্ষেত্রে কি বলছিল? মুমিনের ক্ষেত্রে গত জুমাতে বলছিলাম, মুমিনের আত্মা যখন নিয়ে যাবে, তখন জান্নাতি কাপড় দিয়ে, কাপন দিয়ে, জান্নাতি সুগন্ধি দিয়ে ওই কাপনের মধ্যে সুগন্ধি মেখে, আর মুমিনের আত্মাটা জান্নাতি কাপনের মধ্যে ফেঁসে তারপরে আকাশের দিকে রওনা হবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে ফেরেশতাদের মাধ্যমে। মুমিনের আত্মা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার যে আমলনামা আছে, এই আমলনামাটা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িন এটা কোথায়? জান্নাতের একটি জায়গা, জান্নাতের একটি এলাকা। 7 আসমানের উপরে, ইল্লিয়িনের উপরে তার আমার ইমানদার বান্দার আত্মাটা, আমলটা ওখানে লিপিবদ্ধ করে দাও।
আমলনামাটা ওখানে লিপিবদ্ধ করে দাও। আর জাহান্নামীদের যারা বেঈমান, মুশরিক, কাফের, ইহুদি, নাসরা, পাপাসার, যারা নিজের নফসের উপর জুলুম করে, তাদের আত্মার বিবেক, তাদের আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে নিয়ে এখানে আসার দরকার নাই, আকাশের দিকে আসার দরকার নাই, তোমরা তাদের এই গন্ধময় আত্মা নিয়ে এখানে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসার কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, ওই পাপাসার বান্দার আমলনামাটা আর জাহান্নামের একটা এলাকার নাম আছে, ওই নামটি হলো সিজ্জিন। ওই নামটি কি? সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে, জাহান্নামের ওই এলাকা সিজ্জিনের মধ্যে আমার বান্দার, পাপাসার বান্দার আমলনামাটা লিখে দাও। জাহান্নামের সিজ্জিন নামক যে স্থান, ওই স্থানের মধ্যে পাপাসারের আমলনামাগুলো কি করা হবে? লিপিবদ্ধ করা হবে। এবার দেহটা কবরের মধ্যে রেখে, আমরা দেহটা কবরের মধ্যে রেখে আসলাম, সবাইকে জানাজার নামাজ পড়লাম। জানাজার নামাজ আদায় করার পর আমরা যখন কবরের মধ্যে তার দেহটা আমরা রেখে আসলাম, আসার পর ওই আত্মাটা নিয়ে তার যে সিজ্জিনের মধ্যে তার যে একটা আত্মা, গন্ধময়, দুর্গন্ধময় যে আত্মাটা, এই আত্মাটা নিয়ে ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা ভয়ঙ্কর রূপ নিয়ে কবরের মধ্যে আসবে। বৎকারের আত্মাটা নিয়ে, দুর্গন্ধময় আত্মাটা নিয়ে কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা আসার পর তারা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে কবরের ভিতরে। ওই ফেরেশতাদের চোখের আর চুলগুলো দেখলে বান্দা, বৎকারের বান্দা, কাফের বান্দা কি হয়ে যাবে? ভয়ে অস্থির হয়ে যাবে, খুব ভয় পেয়ে যাবে। তাকে ধরে বসানো হবে, তাকে ধরে বসানো হবে। ওই ফেরেশতাকে, ওই দুইজন ফেরেশতা ওই বৎকারকে ওই কবরের ভিতরে ধরে বসানো হবে, শোয়া থেকে বসানো হবে। বসানোর পর এবার তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, মর রব্বুকা, তোমার রব কে? একটু বলো, তোমার রব কে? ওই পাপাসার বান্দা, বৎকার বান্দা, কাফের বান্দা, ফাজের বান্দা বলবে, হা হা লা আদরি। নাউজুবিল্লাহ। হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমার রবকে আমি জানি না। বলেন, যদি কবরের ভিতরে অন্ধকার, কবরের ভিতরে এমন সিচুয়েশন যদি হয়, তাহলে কি করার আছে? আর কিছু করার আছে নাকি? জাহান্নামের আগুন ছাড়া তো আর কিছু নাই রে ভাই। বাইরে আমার এই জন্য রবকে চিনতে হবে। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার রবকে চিনতে হবে। আমার রবকে আল্লাহ, আমার রবকে বলেন আল্লাহ, সুন্দর করে বলেন আমার রবকে আল্লাহ। আমার রব বলেন আল্লাহ। যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই আল্লাহ আমাকে নিয়ে যাবেন। যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই আল্লাহ আমাকে আবার নিয়ে যাবেন। যিনি পাঠিয়েছেন তিনি আবার নিয়ে যাবেন। আর নিয়ে কেন যাবেন, কেন পাঠিয়েছেন আল্লাহ তাও বলে দিলেন, ও আমার বান্দারা, ও আমার সজ্জা বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে দিলেন, ও আমার সজ্জা বান্দা, ও আমার সজ্জা বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, জিন আবার ইনসানকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। এই জন্য রবকে চিনতে হবে। রবকে যদি চেনা না যায়, তাহলে কবরের প্রথম যে প্রশ্ন, ওই প্রশ্নের মধ্যে আমরা ফিল হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পাশ করে দেন। সকলে বলে আমিন। বলেন, আল্লাহ যেন প্রথম
যে প্রশ্ন কবরের মধ্যে করবে মান রব্বুকা, ওই কবরের মধ্যে ওই প্রথম প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকল বলা আমিন। ফাবাসার বান্দাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, সেই বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না। এরপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি। সেই বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমার কি ধর্ম আমি জানি না। কারণ আমি ইসলামের নাম যখন শুনি আমার গড়ে, আমার শরীরের মধ্যে রক্তের মধ্যে রক্ত গরম হয়ে যেত। ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে, নবীর কথা শুনলে, নামাজ কায়েমের কথা শুনলে, কোরআন কায়েমের কথা শুনলে, দিন কায়েমের কথা যখন আমরা শুনতাম, সাথে সাথে আমার শরীরের রক্তগুলো গরম হয়ে যেত। কেন এই কথা বলে? তাদের বিরুদ্ধে আমরা কথা বলতাম, তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন স্লোগান দিতাম দুনিয়ার জমিনে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতাম, তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতাম, আমরা মানববন্ধন করতাম। যারা কোরআন শাসন চায়, যারা ইসলামী শাসন চায়, ইসলামী জীবন, ইসলামী রাষ্ট্র যারা কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতাম, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতাম। আমরা নামাজ পড়তাম না, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের আমরা তাদেরকে নিয়ে কথা বলতাম। এই জন্য ওমা দিনুকা যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে ভাইরা আমার, তখন ওই ফাবাসার বান্দা, বেঈমান বান্দা, যারা দুনিয়ার জমিনে ইসলামের কথা শুনলে তাদের মেজাজ গরম হয়ে যেত, তাদের রক্ত গরম হয়ে যেত, মানুষের উপর আক্রমণ করত, তারা বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার ধর্ম কি। নাউজুবিল্লাহ, আমি জানি না আমার ধর্ম কি, আমি কিছুই জানি না। ধর্ম এটা কি? যারা নাস্তিক, মুরতাদ, তারা তো দুনিয়ার জমিনে বলে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ, ইসলাম বলতে কিছু নাই, শরীয়ত বলতে কিছু নাই, কোরআন বলতে কিছু নাই, তারাও তো বলে। তাহলে কবরের ভিতরে দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দিনুকা, তোমার ধর্ম কি। যদি কোরআন না মানি, আমি যদি ইসলাম না মানি, আমি যদি কোরআনের রাজ কায়েম না করি, ইসলামী রাষ্ট্র কায়েম করতে না পারি, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি আমরা মানুষকে সহায়তা করতে না পারি, মানুষকে বলতে না পারি, তাহলে ওই দিন কবরের মধ্যে গিয়ে প্রথম ধরা আমাদেরকে খেতে হবে। কারণ ইসলাম না বুঝলে, কোরআন না বুঝলে, ইসলাম না মানলে, কোরআন না মানলে, হাদিস না মানলে আল্লাহকে কিভাবে চিনব? বলেন, আল্লাহকে কেমনে চিনব? আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না যারা এখনো পর্যন্ত ফরজ গোসলের নিয়ম জানে না? আছে না এরকম মানুষ? ফরজ গোসল কিভাবে করতে হয় এটা জানে না। নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার আগে, তাকবীরে তাহরিমে বাঁধার আগে কি বলতে হয়, মুসল্লায় দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়িয়ে কি বলতে হয়, এরপরে তাকবীরে তাহরিমের পরে কি বলতে হয়, রুকুতে কি বলতে হয়, দাঁড়িয়ে কি বলতে হয়, সিজদায় কি বলতে হয় জানে? এরকম হাজার হাজার, শুধু হাজার হাজার না, কোটি কোটি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা বাস করে, যারা ইসলাম কি বুঝে না, কোরআন কি বুঝে না, হাদিস কি বুঝে না, নবী কি চিনে না, আমার নবীকে পর্যন্ত চিনে না। আমরা কেমন নবীর উম্মত? যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে চিনবে না, কোরআন চিনবে না, হাদিস চিনবে না, রসুলকে চিনবে না, নামাজ পড়বে না, এরা আল্লাহকে না চিনার কারণে, কোরআন না বুঝার কারণে, কোরআনের পক্ষে না যাওয়ার কারণে
হাদিস না পড়ার কারণে, হাদিস না বোঝার কারণে, যারা হাদিস পড়ে তাদের কাছে না যাওয়ার কারণে তারা আল্লাহকেও ছিল না, নবীকেও ছিল না, ইসলাম কি সেটাও বোঝে না, আল্লাহকে সেটাও বোঝে না। এই জন্য কবরের ভিতরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমার কি ধর্ম আমি জানি না। তৃতীয় নম্বর তাকে প্রশ্ন করা হবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, তোমাদের কাছে ওনাকে পাঠানো হয়েছিল, নবী এবং রসুল বানিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছিল দুনিয়ার মধ্যে, ওনাকে কি তোমরা চিনো? ওনাকে কি তোমরা চিনো? তার মানে নবীকে, তোমরা কি নবীকে চিনো? কাফের, মুশরিক, পাপাসার, বেঈমান, ইহুদি, নাসারা, এমন যারা আছে, যারা পাপাসার বান্দা, তারা বলবে হা হা লা আদরি, আমরা নবীকেও চিনি না। নাউযুবিল্লাহ বলেন, আমরা নবীকেও চিনি না। তারা বলবে আমরা নবীকেও চিনি না। এরপর ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, ফেরেশতারা তাদেরকে বলবে কেন চিনো না? আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? তোমাদের কাছে কোনো সতর্ককারী যায়নি? তোমাদেরকে কেউ কোনো আলেম যায়নি? কোনো আলেম তোমাদেরকে কবর সম্পর্কে বলো নাই? কোরআন সম্পর্কে বলো নাই? ইসলাম সম্পর্কে কি তোমাদেরকে বলো নাই? আল্লাহ সম্পর্কে কি তোমাদেরকে বলো নাই? খতিব সাহেব খতিব জুমার আগে তোমাদেরকে নসিহা করে নাই? কোরআনের কথা বলে নাই? কোরআনের কথা বলে নাই তোমাদেরকে? ফাকাযযাবতা, তারা মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তাদেরকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, তারা যা বলছে সবগুলো মিথ্যা কথা বলে। আন কাযাবা আবদি, তারা যা কিছু বলে সব কিছু তারা মিথ্যা কথা বলে। আমার বান্দা বান্দিরা মিথ্যা কথা বলতেছে, তাদেরকে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফাআফরিশু লাহু মিনান নার, ও আমার ফেরেশতারা, তাদের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাদের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এবং তাদেরকে জাহান্নামের পোশাক তাদের গায়ে পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার, এবং তাদের কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা লম্বা দরজা করে দাও, একটা লম্বা দরজা করে দাও জাহান্নাম থেকে জাহান্নাম পর্যন্ত, তাদের কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা লম্বা দরজা করে দাও। লম্বা দরজা করে দেওয়ার পর ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হলো, পাপাসারের কবরে, মুশরিকের কবরে, জাহান্নামীদের কবরে, এবং কাফেরদের কবরে, মুশরিকদের কবরে, বেঈমানদের কবরের সাথে যখন জাহান্নামের সাথে দরজা খুলে দেওয়া হলো, তখন সাথে সাথে ওই জাহান্নামের গরম গরম হাওয়া যখন তার কবরের মধ্যে ঢুকা আরম্ভ করলো, জাহান্নামের ভয়াবহ আগুনের তাপ উত্তপ্ত তার কবরের মধ্যে ঢুকা আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়ার। আমার আল্লাহ বলেন, নিচে আগুনের বিছানা, ডানে আগুনের বিছানা, বামে আগুনের বিছানা, উপরে যে কবরের উপরে ছাদ, সেটাও আগুনের ছাদ, সব দিকে চতুর্দিকে আগুন আর আগুন, আগুন ছাড়া আর কিছু নেই। এবার ওই লোক হঠাৎ তাকিয়ে দেখবে এই আগুনের ভিতরে একজন লোক, তার পাশে বড় একটা লোহার ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে ওই কবরের ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না, বুঝেন না মনে কথাটা? একটা লোহার ডান্ডা নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে? কবরের ভিতরে দাঁড়িয়ে আছে। ডান্ডা নিয়ে এমন এক আঘাত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিউ সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি
ওই ফেরেশতা, যে ফেরেশতা লোহার একটা ডান্ডা নিয়ে ওই ব্যক্তির পাশে দাঁড়িয়েছিল, এমন একটাকে আঘাত করবে, ডান্ডা দিয়ে এমন একটা আঘাত করবে, আঘাত করার সাথে সাথে এত জোরে একটা শিক্ষার দিবে, দুনিয়ার মধ্যে ইনসান এবং জিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যত হায়াওয়ানাত, এই দুনিয়ার জমিনে যত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, তারা সকলে ওই তার আওয়াজটা শুনতে পারবে। নাউযুবিল্লাহ। এমন জোরে তাকে আঘাত করা হবে কবরের ভিতরে, তারা শুনবে, কিন্তু মানুষ আর জিন এই দুই জাতি আওয়াজগুলো শুনবেন না। এই জন্য মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, কবরস্থানে তোমরা গরু, ছাগল, পশু পাখি যেগুলো আছে এগুলো তোমরা ওখানে, আমরা অনেকে কবরের মধ্যে গিয়ে ডিড়ি দিনে কি বলে হয়, ডিড়ি দেওয়া দিবি, ডিড়ি দে দিবি, গরুর গলার মধ্যে দড়ি দিয়ে ডিড়ি দিই কবরস্থান লো, যে কি লম্বা লম্বা কেন আছে ধোয়া ইনহাইবেল লাগে ন। মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম বলেন, তোমরা গরু, কবরস্থানে কোনো গরু দিও না, তোমরা গরু নিও না, ছাগল নিও না, কারণ তাদের কষ্টের কারণে, ওই যে কবরের মধ্যে যাদেরকে আযাব দেওয়া হচ্ছে তাদের কষ্টের কারণে এই দুনিয়ার জমিনে ওই প্রাণীগুলোর কষ্ট হয়। কবরস্থানে দেখবেন অনেক সময় গরু ত্রুত ত্রুত এভাবে ফালাতে থাকে, কারণ কি জানেন, যখন ওই কবরের মধ্যে যখন আযাব হয়, উপরে গরু, ছাগল, প্রাণীগুলো কি নাচানাচি করে, তাদের কষ্ট হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি সালাসা মাররাত। ওগো আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে তোমরা ক্ষমা চাও। তিনবার বললেন কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসা মাররাত। কয়বার বললেন? তিনবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, কবরের আযাব থেকে তোমরা ক্ষমা চাও। এরপর কতক্ষণ পর্যন্ত ক্ষমা দেখব? কারণ আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার প্রাচুর্যের জন্য, ধন সম্পদের জন্য আমরা তো পাগল। আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের জন্য আমরা পাগল, পাগল পড়া। হাত্তা জুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা কবরে যাই, যতক্ষণ আমরা কবরে যাই ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার এগুলোর জন্য আমরা পাগল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা কবর আযাব থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে। এরপর মৃত্যুর যন্ত্রণাটা কেমন? মৃত্যুর যন্ত্রণা মুমিনের হবে, কাফেরদের হবে, সবাই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, সবার কাছে আসবে মৃত্যুর যন্ত্রণা। তবে মুমিনের যন্ত্রণা হবে অন্যরকম। মুমিনের যন্ত্রণা হবে ছোট বাচ্চাদেরকে, যেমন ছোট বাচ্চাদেরকে আপনি কোলে নিয়ে, চকলেট আছে না, চকলেট, চকলেট সহজভাবে বললাম আর কি, উগ্র চকলেট লইলে ছোট বাচ্চাকে কেন দাদা ভাই খাও, দাদা ভাই খাও, আমরা বলি না, নানা ভাই খাও বলি না, আমরা চকলেট আদর করি না, আদর দিয়ে দিয়ে তাদেরকে কি চকলেট খাওয়াই, বিভিন্ন নাস্তা খাওয়াই, বিভিন্ন জিনিস খাওয়াই ছোট বাচ্চাদেরকে। হ্যাঁ, মুমিনদের কবরের মৃত্যুর আযাবটা হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর ফেরেশতা আসবে ঠিকই, কিন্তু মুমিনের সামনে কি আনবে জানেন? কিছু ফেরেশতা জান্নাতটা এভাবে করে দাঁড়ায় দিবেন। ও আমার মুমিন, ও আমার বন্ধু, দুনিয়ার মধ্যে তোমার বন্ধু ছিলাম, আখিরাতে তোমার বন্ধু তো, আসো আসো আল্লাহর দিকে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, আসো আসো আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে, তোমার রবের দিকে আসো। এভাবে করে করে ফেরেশতারা ডাকবে আর জান্নাতটা সামনে এভাবে ধরবে। জান্নাতরা দেখতে, এই জান্নাতি নাজ নিয়ামতগুলো দেখতে দেখতে কোন দিকে প্রাণটা বের হয়ে গেল বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেও পারবে না। আর জাহান্নামের যারা জাহান্নামী, যারা পাপাচার, তাদের জানটা বের হবে কিভাবে জানেন? জাহান্নামের আগুনের
ওই আগুনের কলগুলো তাদেরকে দেখানো হবে, জাহান্নামটা তাদের সামনে দেখানো হবে। এই জন্য ফেরেশতারা তাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাপড় নিয়ে, জাহান্নামের কাপড় নিয়ে তাদের সামনে আসবে। এইগুলো দেখবে আর বলবে, আইয়াতুহান নাফসুল খবিসা, বাইর হোক, বাইর হোক। তোর উপর আল্লাহ বড় গোসা, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন বড় গোসা, তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, তুমি বের হয়ে যাও, আল্লাহর গজবের দিকে বের হয়ে যাও। ওই পাপাসার বান্দা, তোর জানটা কব বের করে দে, ওই জাহান্নামের দিকে যা, আল্লাহর গজবের দিকে যা। আল্লাহ রাব্বুল আলামিন তোর উপর বড় রাগ করেছে, গোসা হয়েছে। আরে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার বলেছেন, তোমরা ইস্তাঈযু বিল্লাহি আযাবিল কবরি সালাস মাররাত, তোমরা আল্লাহর কাছে কবর আযাবের থেকে কি চাও? পানা চাও, মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাও আমার আল্লাহর কাছে। সূরা কাফের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাস সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতুম মিনহু তাহিদ। আমার আল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য চলে আসবে, সত্যি সত্যি আসবে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। যালিকা মা কুনতুম মিনহু তাহিদ, এটাই সেই মৃত্যু যেই মৃত্যু থেকে আমরা পলায়ন করি, যেই মৃত্যু থেকে আর যেই মৃত্যু থেকে আমরা পালিয়ে বেড়াই থাকি, আমরা পালিয়ে বেড়াই যে মৃত্যু থেকে, এটা সেই মৃত্যু, এই মৃত্যু থেকে আমরা নিজেরে পালিয়ে বেড়াই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত পালানো কেন, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত পালাও না কেন, যেখানে যাও না কেন, যত শক্ত দুর্গের ভিতর তুমি ঢুকে না কেন, লোহার দুর্গের ভিতর, ফিঞ্জরের ভিতর ঢুকে না কেন, তুমি কাছের দুর্গের ভিতর ঢুকে না কেন, যেখানে একটা মাছে মশা ঢুকতে পারবে না, একটু বাতাস যেতে পারবে না, আলো যেতে পারবে না, কিছু ঢুকতে পারবে না, মৃত্যু তোমাকে পকড়াও করবে সেখানে গিয়ে। মৃত্যু তোমাকে ছাড় দিবে না, মৃত্যু পকড়াও করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। সকল বলা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানী মৃত্যু নসিব করে। সকল বলা আমিন। এই বদকারের মৃত্যু থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, কালিমা ওয়ালা মৃত্যু যেন আমাদেরকে দান করে, কালিমা ছাড়া মৃত্যু থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকল বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নিন।